তো আমার একটা কথা, গত কিছুদিন যাবৎ সম্প্রতি সাতপন্থীদের কিছু নেতা বর্তমানে কিছু কথা বলেছেন বাংলাদেশের ওলামায়ে কেরাম সম্পর্কে, খুবই ন্যাক্কারজনক। সেটা হলো, ওনাদের কাছে বাংলাদেশের কোন ওলামায়ে কেরাম গ্রহণযোগ্য নয়। এক নম্বর, ওনারা বলেছেন বাংলাদেশের আলেমরা কেউই আমাদেরকে পছন্দ করে না, আর ওনারা সাদ সাহেবের ব্যাপারে বুঝে না, সাদ সাহেবের কথাগুলো ওনাদের বুঝেই আসে না, যার জন্য ওনারা উল্টাপাল্টা বলেন। আর ওনারা বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে বিশ্বাসও করেন না। আমার কথা হলো, যদি কোনো ডাক্তারকে নির্ভরযোগ্য মনে না করা হয়, তার ওষুধ কোনো রোগী খায় না। আজকে বাংলাদেশের প্রতিটা মসজিদে আমাদের হকপন্থী ওলামায়ে কেরামই ইমামতি করে। আজকে আমাদের এইখানে যাদেরকে দেখা যাচ্ছে, এরা বগুড়ার কোনো না কোনো মসজিদে খতিব। তোমরা কাদের ভিতরে নামাজ পড়ো? আগামীকাল থেকেই তোমাদের উচিত বলে আমাদের ওলামায়ে কেরামের পিছনে নামাজ না পড়ে কাদিয়ানীদের মতো সাদিয়ানীদের জন্য আলাদা মসজিদ বানানো। কারণ আমাদের ওলামায়ে কেরামের পিছনে তোমাদের নামাজ হবে না, তোমাদের আকীদা বিশ্বাসে ভুল আছে। এই জন্য আজকে আমাদের ওলামায়ে কেরামদেরকে যেভাবে বকাবকি করা হয় আর যেভাবে কথা বলা হয়, আর সর্বশেষ এদের সন্ত্রাসী কার্যক্রম এই পর্যায়ে গেছে বলে আমাদের সাথীদেরকে চাকু মেরে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটা তাবলীগের কোন নীতির মধ্যে আছে? এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশের জমিনে বর্তমান সরকার, আমাদের তাদের কাছে আমরা নেক ধারণা রাখি, 2014 সালে আমাদেরকে এই এতাতিরা, এই সাতপন্থীরা নির্মম ভাবে মেরে গা ফুলিয়ে চলেছে। তার একটাই কারণ ছিল, ওই সময়ে সরকার এদের কথা শুনেছে। সরকারের মদতে, সরকারের প্রশাসনের মদতে আমাদেরকে মেরেছিল। আমাদের একটা কেসও বাংলাদেশের কোন থানাতে নেয় নাই। কত বড় জুলুম ছিল। আর ওই ধারাবাহিকতায়, ওই শক্তিতে তারা মনে করেছিল 2024 সালেও প্রকাশ্যে, ওই দিন তো প্রকাশ্যে মেরেছিল, আর এদিন রাত্রিবেলায় তারা অতর্কিত হামলা করে আমাদের সাথীদেরকে মেরে মনে করেছিল পার পেয়ে যাব। কিন্তু তারা জানে নাই বাংলাদেশে মানুষ যে সরকারকে পতন ঘটিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন করে একটা ভালো সরকার উপহার দিয়েছে। আমরা আশা করি এই ভালো সরকার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই খুনিদেরকে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। তার ধারাবাহিকতায় বর্তমানে সারা বাংলাদেশে 30 জনকে আসামি করে তাদেরকে কেস করা হয়েছে, একজনকে ধরা হয়েছে। আমরা এই একজনের মূলা দেখতে চাই না। আমরা চাই ওই আসামি যতগুলো আছে সবগুলাকে এই কাঠগড়ায় দাঁড় করাইয়া তাদেরকে পাছার বাড়ি দিলে সব তথ্য বেরিয়ে আসবে। তারা কি মোসাদের সাথে আছে না রোয়ার সাথে আছে, বাড়ি লাগান, সব বেরিয়ে আসবে। বাংলাদেশকে বিক্রি করার জন্য চেষ্টা করতেছে। আমরা এদের থেকে মুক্তি চাই, শান্তিকামী তবলিগওয়ালা হিসাবে বেঁচে থাকতে চাই। আরেকটা হলো, এই বগুড়াতে বারবার এতাতিরা ইজতেমা করে। আপনারা সবাই সচেতন থাকবেন। আজকে থেকে, এখন থেকে এই বগুড়াতে কোন প্রকার এতাতিদের ইজতেমা হইতে দেওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আলমগীর সাহেব।